প্রযুক্তি এবং তার সাথে সম্পর্কিত লিঙ্গ ভিত্তিক অধিকার নিয়ে। তো আজকে আমি এখানে এসে যা দেখলাম যে আমাদের যৌনকর্মী যারা আছেন তারা কিন্তু মানুষ হিসাবে তাদের যে অধিকার লঙ্ঘন হচ্ছে, তারা যে নিরাপত্তার ঘাটতি অনুভব করছেন, তাদের উপর নির্যাতন হচ্ছে, তার প্রতিবাদে নিরাপত্তা পাওয়ার আশায়, মানুষ হিসাবে মর্যাদা পাওয়ার আশায় তারা এখানে এসেছেন এবং সাংবাদিকদেরকে ডেকেছেন। কিন্তু বারবার যে প্রশ্নগুলো আসছে যে কেন তারা যৌন পেশায় আছেন, কেন তারা বিকল্প পেশায় যাচ্ছেন না, অন্য পেশায় পেলে তারা যাবেন কি না, আমার মনে হয় যে এই প্রশ্নগুলো করার জায়গা এটা না। এই প্রশ্নগুলো থেকে আমাদের বের হয়ে আসা দরকার এবং এইটা সবার আগে বোঝা দরকার যে ওনারা প্রাপ্তবয়স্ক মানুষ এবং ওনাদের কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে। ওনারা কিন্তু আমাদের কাছে করুণা চাইতে আসেন নাই বা বিকল্প কোনো ব্যবস্থার সাহায্য চাইতে আসেন নাই। ওনারা মানুষ হিসাবে মর্যাদা চাইতে এসেছেন, ওনাদের উপর যে নির্যাতন হয়েছে সেটার প্রতিবাদ চাইতে এসেছেন। তো আমি একজন নারীবাদী অধিকার কর্মী হিসাবে বলবো যে নারী হিসাবে বা মানুষ হিসাবে আমার অবস্থান হলো, আমার পেশা যাই হোক না কেন, আমি যৌনকর্মী হই বা অন্য কোনো পেশাজীবী হই, মানুষ হিসাবে আমার মৌলিক যে অধিকার, সুরক্ষা বলেন, নিরাপত্তা বলেন বা একজন মানুষ হিসেবে মর্যাদা পাওয়ার যে অধিকার, এটা যেন সুনিশ্চিত করা হয় এবং ঢাকার রাস্তায় বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে যেন একজন নারী ওইটুকু নিরাপত্তা বোধ নিয়ে বের হতে পারেন যে তাকে কোনো কারণে কেউ হামলা করবে না, তার উপর অত্যাচার করবে না, এই নিশ্চয়তাটা আমি চাই। সেখানে আমার প্রশ্ন নিয়ে, আমার পেশা নিয়ে যেন কেউ প্রশ্ন না করে এবং এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে অধিকার নিয়ে মানুষ কথা বলতে এসেছে সেখানে কোনো ধরনের মোরাল পুলিশিং যেন না হয়। আমার মনে হয় কি ভাই যে ধর্মের আলাপটা আলাদা রাখা উচিত, কারণ যখনই ধর্মীয় অনুশাসনের কথা আসে তখন কিন্তু তর্কটা ওখানে থেমে যেতে দেখি আমি, যে ধর্মে এটা বলা আছে, এটা করা যাবে না। তো আমি বলবো যে যারা ধর্ম নিয়ে আলাপ করতে আগ্রহী তারা অন্য কোনো সময়ে সঠিক পরিসরে সঠিক প্রশ্ন নিয়ে উপস্থিত হয়ে আলাপগুলো করতে পারেন, কিন্তু এই ধরনের জায়গায় ধর্ম টেনে আনা উচিত না। আমি বিশ্বাস করি ধর্ম যার যার অধিকার, সবার মানুষ হিসাবে সবাই যেন এই অধিকারটুকু পায় এবং যারা বিশ্বাস করেন যে একজন সৃষ্টিকর্তা তাদেরকে সৃষ্টি করেছেন, এই চারিত্রিক বা মোরাল যেই চিন্তাগুলো, যেই বাউন্ডারিগুলো নিয়ে মানুষের প্রশ্ন থাকে, এই বিচারটা সৃষ্টিকর্তার উপরেই তারা ছেড়ে দিক। আমরা যেন বিধান, ধর্মের বিধান বা আইন যেন নিজের হাতে তুলে না নিই। এখানে ভীষণ বস্তুগত জাগতিক সমস্যা নিয়ে আলাপ হচ্ছে, তো এটা মানবিকভাবেই দেখা দরকার বলে আমি মনে করি। আমার কাছে একজন নারী যদি ডাক্তার হন, একজন নারী যদি আইনজীবী হন, তাকে যেমন আমি তার পেশা জিজ্ঞেস করতে যাই না, আমি মনে করি না যে তার উপর হামলা করার অধিকার কারো আছে, একইভাবে একজন মানুষ যদি যৌনকর্মীও হন, আমি মনে করি না তার উপর হামলা করার বা তাকে মোরাল পুলিশিং করার অধিকার কারো আছে। মানে আমার কথা হচ্ছে যে কে কোন পেশা বেছে নিচ্ছেন এটা তার চয়েস। আমি এটাকে প্রশ্ন করব না, এটা নিয়ে তাকে কোনোভাবে বিচার করতে যাইব না। আমি তাকে মানুষ হিসাবে দেখতে চাই, এটাই হচ্ছে আমার অবস্থান। যৌনকর্মী হিসাবে কারোর জন্য আমার আলাদা কোনো অবস্থান নাই।